কিছুক্ষণ পেঁয়াজটাকে লাল করে নেব হালকা। এখন আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিই। হোক কিছুক্ষণ, আদা রসুনের গন্ধটা চলে গেলে আমরা এটার মধ্যে মাংস ঢেলে দিব। লবণ দিয়ে দিলাম, আগেও লবণ দিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। এখন এটার মধ্যে মাংসটা ঢেলে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে দেব। হোক কিছুক্ষণ হোক মাংসটা, তারপর মাংসটা একটু ভাজা ভাজা হলে তখন কিছু মশলা অ্যাড করবো এটার মধ্যে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে জয়ত্রী জায়ফল দিয়ে দিতেছি। দারচিনি, এলাচি, গোলমরিচ, লং এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শেষে আবার কিছু দিব। এখন মাংসটা রান্না হওয়ার জন্য ঢেকে রাখবো। মাংসটার মধ্যে একটু টক দই অ্যাড করে দেব। তেহারিতে কিন্তু একটু চর্বিযুক্ত মাংস দিতে হয়, চর্বিযুক্ত মাংস না দিলে তেহারিটা টেস্ট আসে না। এই মাংসের মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই। এখান থেকে যেহেতু টক দই দেওয়া হয়েছে, মাংস থেকে এমনিতেই পানি বের হয়। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাংস হতে থাক, এই ফাঁকে আমি অন্য কাজ সারি। এই ফাঁকে আমি সালাদের প্রস্তুতি নিই। সালাদ কাটিং কমপ্লিট। পানিও ফুটিয়ে রেখেছি, মাংস হচ্ছে, চালটাও ধুয়ে ফেলেছি। এখন মাংসটা হয়ে গেলেই চালটা দিয়ে দেব। 3 জনের সংসার তো খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসের মধ্যে পোলাও চালটা ঢেলে দিলাম অ্যান্ড কিছু পানি অ্যাড করে দিলাম। এখন ঢেকে রাখবো, আস্তে ধীরে তেহারিটা হয়ে যাবে। আঁচটা একটু কমিয়ে দিলে ভালো হয়, নইলে তোলানিতে দাগ পড়ে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে। তেহারি রান্না কমপ্লিট। এখন
শুধু খাবার পালা। রান্না কমপ্লিট, এখন শুধু খাবারের পালা। কেউ নজর দিবেন না কিন্তু।